ধরাধামের তলে। হে পিতা, তুমি ওই স্বর্গ থেকে আশীর্বাদ করো পিতা, আমি যেন তোমার দেওয়া সিংহাসনের দায়িত্ব মান মর্যাদা বজায় রাখতে পারি। আমি যেন আমার উজানি নগর গরিব দুঃখী প্রজাদেরকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে পারি। আমি যেন প্রজাদের মুখে তুলে দিতে পারি এক মুষ্টি অন্ন, আমি যেন প্রজাদের পরনে তুলে দিতে পারি এক টুকরো কাপড়। হে পিতা, তুমি আমাকে ওই স্বর্গ থেকে আশীর্বাদ করো পিতা, আমি যেন তোমার দেওয়া প্রতিটা কথা অক্ষরে পালন করতে পারি পিতা, পালন করতে পারি। বাড়ি আছেন সদাগর মশাই? আরে বাড়ি চন্দ্র সদাগর। কে কে আমার পাশাতে ঢুকে চাঁদ সদাগর বলে ডাকছে? যে চাঁদ সদাগরের নাম শুনলে আকাশ মাটি থর থর করে কেঁপে ওঠে। যে চাঁদ সদাগরের নাম শুনলে বাঘে ছাগলে এক গাঁটে জল খায়। সেই চাঁদ সদাগরে যেদিকে দিয়ে যায় সেদিকে বালুগুলো সরে অন্যদিকে চলে যায়। সেই চাঁদ সদাগরের পাশাতে ঢুকে চাঁদ সদাগরের নাম উচ্চারণ করে ডাকাডাকি করছো। তোমার সাহস তো কম নয়, এই মুহূর্তে তুমি তোমার পরিচয় দাও, তা না হলে তোমাকে আমি গলা ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দিতে বাধ্য হব। বেশ, ওগো সদাগর মশাই, দেবী দেব মহাদেব শিব ঠাকুর, শিব ঠাকুরের পরম ভক্ত চাঁদ সদাগর। আপনি কি সেই চাঁদ সদাগর? হ্যাঁ হ্যাঁ, আমি সেই চাঁদ সদাগর। ওগো সদাগর মশাই, বলো। আমি বড় আপনার কাছে আশা করে এসেছি, আমার আশা আপনি পূরণ করবেন। হ্যাঁ হ্যাঁ বলো, তোমার আশা আমি পূরণ করব। সদাগর মশাই, দয়া করে আমাকে একখানা পুষ্পাঞ্জলি দিতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমাকে আমি পুষ্প অঞ্জলি দেব, তবে তার আগে তুমি তোমার পরিচয় দাও। ওগো সদাগর মশাই, এখন পর্যন্ত আমাকে চিনতে পারলেন না? আমি হলাম শিবের কন্যা পদ্মা দেবী। পদ্মা দেবী? হ্যাঁ গো সদাগর মশাই। ঠিক আছে পদ্মা দেবী, আমি শিব দেবতার পূজা করি। তুমি আমার মহলে এসেছ, আমি তোমাকে খালি হাতে ফিরিয়ে দিব না, আমি তোমাকেও পূজা দিব। বলো বলো পদ্মা দেবী, তোমার পূজার আয়োজন কি? সদাগর মশাই, আমার পুষ্পর আয়োজন, ওগো সদাগর মশাই, বলো। দেবী দেব মহাদেব শিব ঠাকুর, শিব ঠাকুরের যেভাবে পুষ্পটা দিয়েছেন ঠিক তেমনি ভাবে আমাকে পুষ্পটা দিবেন, আমি সদরে গ্রহণ করে নেব। তাহলে তুমি এখানে দাঁড়াও পদ্মা দেবী, আমি এই মুহূর্তে চলে যাচ্ছি অন্দরমহলে। আমি অন্দরমহল থেকে এক্ষুনি তোমার জন্য পূজা সাধন করে নিয়ে আসবো। ঠিক আছে সদাগর মশাই, আমি এখানেই অপেক্ষা। তাহলে তুমি এখানে একটু অপেক্ষা করো পদ্মা দেবী। এই চন্দ্র সদাগরের কাছ থেকে আমি যদি একটি পুষ্প নিতে পারি, এই পৃথিবীর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যত জাত আছে সবাই আমাকে দেবীত্ব স্বীকার করবে। চন্দ্র সদাগর যে গেল, এখন পর্যন্ত ফিরে আসলো না, আমার আর নজর আসছে না, আমি এখনই চলে যাই। আগো দেবী, আমি এই তো তোমার পুষ্পরথ সাজিয়ে নিয়ে এসেছি। আগো দেবী, তুমি সাধনে বক্ষণ করো। সদাগর মশাই, বলো। আমি একটি কথা বলবো। বলো। আমি তো এই জায়গায় গ্রহণ করবো না। তাহলে কোন জায়গায়? সদাগর মশাই, হ্যাঁ বলো। ওই তো চোখের মাঝে চেয়ে দেখেন ভিন্না গাছের গোড়া, ওই গাছটি ঘুরে দিলে আমি সদরে গ্রহণ করে নেব। হ্যাঁ হ্যাঁ পদ্মা দেবী, আমি তাই করব। তাহলে তুমি আমার আগে চলো, আমি তোমার পিছনে পিছনে যাচ্ছি। আপনি হলেন এই বিশ্বের সদাগর, আপনাকে অপমান করা যে কথা, আমার পিতা দেবতাকে অপমান করা একই কথা। বাহ বাহ, চমৎকার কথা। আপনি আগে চলেন, আমি আপনার পিছে আছি। চমৎকার কথা। আমি মনে করি তোমার মতো নারী যদি বাংলাদেশের প্রতিটা ঘরে ঘরে জন্মগ্রহণ করতো, তাহলে আমাদের কোনো সম্মানের অভাব হতো না। ঠিক আছে পদ্মা দেবী, তুমি পিছনে পিছনে আসো, আমি আগে আগে যাচ্ছি। ঠিক আছে সদাগর মশাই, চলুন। একই পদ্মা দেবী, কিসের শব্দ শোনা গেল? সদাগর মশাই, আমার খাদ্য আমি খেয়ে নিয়েছি। তোমার খাদ্য কি? আমার খাদ্য ওই কচু বনের কুনিবে। ছি ছি ছি, লজ্জায় মরে যাই, ঘৃণায় মরে যাই, যার জন্য আমি লক্ষ লক্ষ টাকা খরচ করে একটি পুষ্পরথ সাজিয়ে আনলাম, সে কিনা খাচ্ছে একটা সামান্য একটা কচু বনের কুনিবে। সদাগর মশাই, আমার পুষ্পটা আপনি দিয়ে দিন। না না না, আমি আমি সামান্য একটা ব্যাংক খাওয়া কানিকে কখনো পূজা দেব না। সদাগর মশাই, পূজা নেবেন? পুষ্পটা আপনি দিয়ে দিন। এই নাও, এই নাও, দিয়ে দিন। এই নাও, এই মুহূর্তে তোমার
তো আমি নষ্ট করে ফেললাম। ওগো সদাগর মশাই, আমার পুষ্পটা আপনি ফেলে দিলেন। হ্যাঁ হ্যাঁ, তোমার পুষ্প আমি ফেলে দিলাম। কেন কেন ফেলে দিয়েছেন? ব্যাংকাজ কচু বনে বাসা, চান্দুর হাতের পূজা নিতে মনে করছে আশা। যেই না হাতে বুঝি আমি শিব চূড়ামণি, সেই না হাতে বুঝবো আমি সামান্য একটা ব্যাংক খাওয়া গানি। না না না, কখনো সম্ভব হতে পারে না। এই মুহূর্তে তুমি আমার বাসা থেকে চলে যাও। কি আই গো কাহানছি পাতাই মুহলা হাদা ওহলা হাদিয়া। তাই নাকি? বলো বলো। আমি বলি যে তোমারে দয়া করে একটি গো পূজা দিয়া দেওয়া সরে যাও এখান থেকে। সামান্য একটা ব্যাংক খাওয়া গানিকে আমি এই 4 শতকর কখনো পূজা দিতে পারে না। মাই বহলি ওই হে গো চন্দু আমি বলি যে হে তোমারে দয়া করে একটি গো পূজা দিয়া দেওয়া মারি। কখনো সম্ভব না। এই মুহূর্তে তুমি এখান থেকে চলে যাও, তা না হলে আমি তোমাকে গলা ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দিব। সকল দেহেবি তাহাই গো পূজা তো যাও এখান থেকে। ঘরে ঘরে আমি পতা পাহিনা গো পূজা কিসেরি ইহতাররি পূজা আমি তোমাকে কখনো পূজা দেব না। সামান্য একটা ব্যাংক খাওয়া গানি। মাই বহলি ওই হে গো চন্দু আমি বলি যে তোমারে বাহালই বাহালই একটি গো পূজা দিয়া পূজা দূর হয়ে যাও আমার চোখের সামনে থেকে। শুনেন সদাগর মশাই, হ্যাঁ বলো। আমি এখনো ভালোভাবে বলছি, আমার পুষ্পটা আপনি সুসম্মানে দিয়ে দেন, আমি সুসম্মানে চলে যাব। কখনো না। সামান্য একটা ব্যাংক খাওয়া কানিকে এই 4 শতকর কোনোদিনও পূজা দিবে না। তুমি এই মুহূর্তে আমার সামনে চলে যাও। না, আমার পুষ্পটা দিলেই আমি সুসম্মানে চলে যাব। কখনো সম্ভব নয়। আমি তোমাকে কখনো পূজা দেব না। ওরে চন্ড সদাগর, হ্যাঁ বলো। পূজা যে কিভাবে আদায় করতে হয় হ্যাঁ এই পদ্মার ভালোভাবে জানা আছে। তাই নাকি? হ্যাঁ হ্যাঁ, শুধু আঙ্গুলে গিয়ে উঠবে না, আঙ্গুল আমার বাঁকা করতেই হবে। আমিও দেখে নিব তুমি কেমন করে পূজা নাও আমার কাছ থেকে। ইয়োহ কি চান্দুরে দেহে করে তোর কতই সব ভক্তি আছে। ওহ কি পতারে দেহে করে তোর কতই শক্তি আছে। চলে যাও আমার সামনে থেকে। কচু বহনে থাকস পদ্মা হয়া পদ্মা কচু বহনে বাসায়া ওই যে কাহার হাতের পূজা করিতে
দেবী পদ্মা দেবী এই যে এখান থেকে দূর হয়ে যাও পদ্মা দেবী হায়া পুত্র খাবিরে পদ্মা হায়া হায়া পদ্মা কালি দো আর সাহা করে ওই যে রাজুয়া গোলা হানি আয় পদ্মা এই মুহূর্তে তুমি এখান থেকে চলে যাও ছায়া পুত্র না খাইতে পারলে হেলে পদ্মা কাহিনী হিত আমি যতই তোমাকে দেখতেছি ততই ততই আমার শরীরটা জ্বলে পুলে খারখার হয়ে যাচ্ছে এই মুহূর্তে তুমি আমার বাসা থেকে চলে যাও পদ্মা দেবী পদ্মা হায়া হায়া পদ্মা কালি হিত ওর সাহা করে ওই যে সুন্দর লোকাই রাখবো রে পদ্মা লোহার বাহা আসর ঘরে পদ্মা দেবী তুমি এই মুহূর্তে এখান থেকে দূর হয়ে যাও তাই নাকি আমি দেখে নেব তুমি কি করতে পারো পদ্মা দেবী সুন্দর লোকাই যদি রে পদ্মা হায়া হায়া পদ্মা মামা হমা ইয়ারি পারে ওই যে চুলার মুখটা কইরা রে পদ্মা সাথী গো ওর বোতলে দেন রে কে পদ্মা দেবী সে সাহস তো হয়নি চন্দ্র সদাগর সহায় পুত্র ঝুঁকিরে চালে আমি নামহারি ইতে পারি পদ্মা দেবী দাসিরে চাহান বানাহাই হো হইয়া আমারি তাই নাকি আমি যাব তোর বাড়ি তোর শিবির বংশ নিবংশ করতে ইয়োহি কান্দি মুহুরে দেহে করে তো তাই হিস হতি আছে শুনেন সদাগর মশাই বলো আমি এখনো ভালোভাবে বলছি আমার পুষ্পটা আপনি সুসম্মানে দিয়ে দেন আমি সুসম্মানে চলে যাব কখনো না ব্যাং খাস কচুবনে বাসা চান্দুর হাতের পূজা নিতে মনে গচ্ছ শাসা যেই না হাতে বুঝি আমি শিব চূড়ামণি সেই না হাতে কখনো বুঝবো না আমি ওই ব্যাং খামরা কানে এই মুহূর্তে তুমি আমার বাসা থেকে ত্যাগ করো এলো বড় ভাইটা তুই একটা হাত টাপ ধরি সে
ই তারিখে ধরবার পাম কিনা কবার ভাবলাম না আমার নষ্ট করে দিছে আমি কি সর্বনাশটা করে আইলাম রে হ্যাঁ দেহি চেষ্টা করে দেহি কোন হাত ধরন যাইবান